শিয়ালদা থেকে 2022-এ টেট উত্তীর্ণরা মিছিল করলেন। ধর্মতলা পর্যন্ত মিছিল হলেও শূন্য পদে স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে এই মিছিল করলেন তারা। আমাদের কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ধর্মতলা, আমাদের আন্দোলনের মন্ত্রী জবাব দাও, মন্ত্রী জবাব দাও, জেগে জেগে তাই তো মোরা নিয়োগ চাই, শিক্ষক হওয়ার স্বপ্ন আসা, স্কুলের প্রতি ভালোবাসা, তাই তো মোরা নিয়োগ চাই, ভোটের খেয়ে আপার হলো নিয়োগ। আমি 2022 স্টেট পাস উত্তীর্ণ, আমার ওএমআর আছে আর সার্টিফিকেট আছে। আমার হুগলি ডিস্ট্রিক্ট, আর আমি 2022 স্টেট পাস করেছি 2022 সালে। তারপর থেকে লাগাতার আগের সরকারের নির্বুদ্ধিতার কারণে আজও আমাদের এই রাস্তাতে ঠাঁই, যেটা বিদ্যালয় হওয়ার কথা ছিল। একদিকে বৃদ্ধ বাবা আর একদিকে বৃদ্ধ মা, ঠিক আছে, এরা আমাদের সামনে হয়তো খুব শক্তিশালী থাকে, কিন্তু আমাদের যখনই চোখের আড়াল হই তারা এই হতাশায় দিন গুনে যে আমাদের বেকারত্বটা কবে মুক্তি পাবে সেই জন্য। 2022 সালে আমরা টেট উত্তীর্ণ হই, 2025 সালে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসে এবং কিছু জেলার ইন্টারভিউ মার্চ অবধি চলে। তারপর আমাদের সরকার পরিবর্তন হয় এবং গত 4 মাস ধরে আমাদের ইন্টারভিউ বন্ধ। প্রায় 100 দিন অতিক্রান্ত হয়েছে গতকাল। আমাদের নতুন সরকারের কাছে একটাই আবেদন, আমরা বেকার চাকরি প্রার্থীরাই আপনাদেরকে এনেছি, আমরা করজোরে আপনাদের কাছে আবেদন করছি। আমাদের বাড়িতেও বয়স্ক বাবা মা আছে, আমরা 4 বছর 4.5 বছর অপেক্ষা করছি একটা চাকরির জন্য। আমাদের যেন দ্রুত ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয়, এই 13,421 ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের যেন দ্রুত নিয়োগ দেওয়া হয় এবং আমাদের যেন স্কুলে পাঠানো হয়, এটুকুই আমার নতুন সরকারের কাছে আবেদন। এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য। শারীর শিক্ষা কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্যপদের বিজ্ঞপ্তি প্রত্যাহার করবে রাজ্য। 2022-এর 19 মের বিজ্ঞপ্তি প্রত্যাহার করবে রাজ্য, কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য সরকার। বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চে এমনই জানিয়েছে রাজ্য। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী চলবে রাজ্য। আদালতে জানালেন রাজ্য সরকারের আইনজীবী। 1600 পদে নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল আগের তৃণমূল সরকার। আগের তৃণমূল সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।